আসসালামু আলাইকুম। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে চাই। আমি আছি রংপুর মিঠাপুকুর থানা বলদিপুকুর এলাকায়। আমার বাসার পাশে রাস্তার সাইডে একটি বাঁশঝাড় রয়েছে। আমি সপ্তাহখানি আগে আসছিলাম, বারটা আমার স্মরণে নেই। সেদিন রাত 12:30 আমি গিয়েছিলাম দাদার বাড়িতে। সেখানে কবরস্থান রয়েছে পাশাপাশি দুটো, এবং সেই কবরস্থান পার করে বাজার হয়ে ভাবলাম হেঁটে যাব না, ভ্যান গাড়িতে করে বা রিক্সা বা অন্য কিছু যদি পাই চলে যাব। আমার বাসা থেকে বাজার হচ্ছে 5 মিনিট লাগে বাজার। আর আমি তখন গাড়ি পাই না। আমার হাতে মোবাইল ছিল, মোবাইলের চার্জও তেমন একটা ছিল না, এবং একা আসতে আসতে একটু নার্ভাস ফিল করি যে মনে হচ্ছে কোনো কিছু আমার পিছনে। রাস্তার দুপাশে হচ্ছে সরকারি যে গাছগুলো লাগানো হয়েছে, এবং পাশে একটি মালটা বাগান রয়েছে, পেয়ারা বাগান, এবং ওটার শেষ মাথায় রয়েছে পল্লী বিদ্যুতের একটি খুঁটি 33,000 ভোল্টের। আর আমি ওইদিকে যখন যাচ্ছি উপরে তাকালাম যে লালপাড়া একটি আলোর মতো, বিদ্যুৎ যখন সংযোগ হয় তখন একটি আলোর মতো ওই খাম্বার মধ্যে দেখা যাচ্ছে। আর আমি তাকিয়ে নিস্তিক তাকালাম, আবার হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে আমার বাসা থেকে 50 হাত দূরে রয়েছে একটি ব্রিজ, পাকা রাস্তা, মোড় বলে অনেকে। সেদিন রাতে আমি ওই ব্রিজের মাথায় যাওয়ার আগে দেখছি যে ওইখানে পাশে ডান সাইডে একটি বাঁশঝাড় রয়েছে। বাঁশঝাড় থেকে কেউ, একজন মহিলা বা বৃদ্ধ মহিলা, একজন সাদা শাড়ি পরে হেঁটে ব্রিজের ওইখানে এসে দাঁড়ালো। আমার দিকে এক দৃষ্টিতে আমিও থমকে গেলাম। আমিও সাহস পাচ্ছি না যে এত রাতে কোনো গাড়ি ঘোড়া নেই, কিন্তু ওই বাঁশঝাড় থেকে বেরোয় আসছে। আমি আর যাচ্ছি না। আমি অনেকের কাছে শুনতাম যে এরকম একটা কিছু আছে। আমি মনে মনে আমি আমার সৃষ্টিকর্তাকে ডাকছি এবং যাচ্ছি। এবং ছোটোবেলায় গল্প শুনতাম দাদাদের কাছে, প্রস্তাব করে ছিটিয়ে দিলে নাকি তাদের আসে না, সেটি চেষ্টা করছে আমি প্রস্তাব করতো, তাহলে সে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি এগোতে শুরু করলাম, এবং আমার বাসার গেটের কাছে গেলাম। এবং বাঁশঝাড়ের ওইখানে একটি বাঁশে যেরকম শব্দ করে, সেদিন কোনো বাতাস ছিল না, কিন্তু বাঁশের একটা শব্দ কটমট কটমট এখানে একটি আওয়াজ হচ্ছিল। আমি বাসায় চলে আসি। আসার পরে আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। রাতে যখন 2:25 বাজে হঠাৎ করে আমার ঘুমটি ভেঙে যায়, কারণ আমার বাসার পাশেই হচ্ছে বাঁশের ঝাড় রয়েছে। সেখানে কোনো একটা কিছু আওয়াজ আমি শব্দ পাচ্ছি। ভাবলাম হয়তো শিয়াল হতে পারে, বা কুকুর বা বিড়াল এরকম, বা ইঁদুর হতে পারে। আমি বিছানা থেকে উঠে আমি চুপ করেছিলাম যে আসলে এটা কিসের আওয়াজ। যে কেউ হয়তো কান্না করছে বা কেউ ডাকছে, এরকম একটি আওয়াজ। আমি আস্তে করে টয়লেটে যাব, এবং দরজাটা রুমের ভিতরে রয়েছে।
একটি শব্দ হচ্ছে কান্নার আওয়াজ, মনে হচ্ছে কেউ কান্না করছে, ক্ষুধার্ত কোনো বৃদ্ধ মানুষ এরকম আওয়াজ। এবং আমার ওই টয়লেটের পাশে ছিল কলা গাছ, 2-3টে কলা গাছ। আমি জানালাও খুললাম না এবং জানালার কাছে কান দিলাম যে আসলে এটা মানুষ না অন্য কিছু, মনের একটি ভুল, আমি স্বপ্ন দেখছি কিনা। যাই হোক, আমি আবার রুমে চলে আসলাম। সেই রাতে আমি